হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজ বানাবো মশলা চিকেন রেসিপি। চিকেন তো আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন। আজকের আমার এই রেসিপিটি দেখে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেনের এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আমি এখানে 1.5 কেজি মতো ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে আমি কিছু জিনিস মাখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষের তেল আর 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়েছি আধটা লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। দিয়ে সমস্ত উপকরণগুলি মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই ম্যারিনেট করা চিকেনটা আধ ঘন্টার জন্য রেখে দেব। এই মশলা চিকেন বানানোর ক্ষেত্রে কিন্তু মাংসের পিসগুলো একটু বড় বড় হতে হবে। আমার এখানে খুব একটা বড় পিস নেওয়া হয়নি, আমি ছোট ছোট পিসেরই আজকে মশলা চিকেন বানিয়ে দেখাচ্ছি। আমি এই রান্নাটি করবার জন্য গ্যাসের ওপর একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে কড়াইয়েও এই রান্নাটি করতে পারেন। এরপর তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো বড় তেজপাতা। এর সাথে আমি দিয়েছি কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ ও সামান্য একটু দারচিনি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এরপর লো ফ্লেমে ফোড়নটা ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছে। এরপর আমি কড়াইয়ের ওপর প্রায় 400 গ্রাম মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন রং আসে। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি 4 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই মাংসটা রান্না করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আদা রসুনটা একটু বেশি লাগে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে বেটে দিয়ে দিয়েছি। টমেটোটাও তেলের সাথে দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো, নইলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। এরপর আমি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মাখানোর সময়ও কিন্তু খানিকটা লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি। এরপর যে কমন মশলাগুলো হয়ে থাকে সেগুলো আমি কড়ার ওপর এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, হলুদ, লঙ্কা, জিরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে সমস্ত মশলাটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু কসুরি মেথি তেলের ওপর দিয়ে দিচ্ছি। কসুরি মেথি কিন্তু চিকেন রান্নার সময় দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা এটা অবশ্যই কিন্তু দেবেন। তার সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন চিকেন মশলা। আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা কিনে এর সাথে কিন্তু অ্যাড করতে পারেন। যেহেতু আমি মশলা চিকেন বানাচ্ছি, তাই কিন্তু এই চিকেন মশলাটা অবশ্যই করে দিতে হবে, এটা কিন্তু বাদ দিলে একদমই চলবে না।
মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি 3 চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর প্রথমে মাংসটা হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকবো। মাংস থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মাংসটা রান্না করতে হবে। দেখুন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিকেনটা রান্নার ক্ষেত্রে একটুও জল ব্যবহার করিনি, মাংসের যে জল বেরোচ্ছে সেই দিয়েই কিন্তু আমি এই চিকেনটা রান্না করব। আপনাদের যদি মনে হয় আপনারা একটু জল দিতে পারেন, তবে আমার মনে হয় চিকেনের এই রেসিপিটা কষানো খেতে বেশি ভালো লাগে, তাই আমি অল্প একটুও জল ব্যবহার করিনি। দেখুন চিকেনের রঙটা কি সুন্দর এসেছে। চিকেন কিন্তু আমার অলমোস্ট রেডি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাড়িতে এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, কেমন হলো তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই প্রচণ্ড গরমের মধ্যে যতটা সম্ভব সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। Thanks for watching my video.